ধীরে ধীরে শুনতে থাকেন। আমি একটা ভুল করেছি, এক বোতল পানি আসছে, একটা সাথে নিয়ে আসলে আমার কাজ হতো। মানে আমি সুগারের রোগী, প্রতি সপ্তাহে আমার ধীরে পানি লাগবে। তো আমি বলছি কি আপনারা কাউকে 2 মিনিট কথা বলবো, আমি চট করে নিয়ে চলে আসি। হাসছেন যে আমাকে একদম। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম। আমার প্রত্যেকটি বক্তব্যের পেছনে একটা করে যুক্তি থাকবে, এগুলো আপনারা ধৈর্য ধরে শুনবেন। একটা হলো কামিয়াব আর একটা হলো নাকাম। একটা সাকসেস, একটা নন সাকসেস, একটা উত্তোলন, একটা অবতরণ, সবগুলো মিলিয়ে একটা কিরকম পাস ফেল। এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম, এই লোকটা কামিয়াব, এই লোকটা নাকাম। এইখানের ভিতরে কামিয়াবি লোক বসে আছে, এই মজলিসের ভিতরে নাকাম লোক বসে আছে। আমাদের একটা ধারণা, চুরি, বাটপাড়ি, সুদ, জুয়া, লোকের মাল ছিনিয়ে নিয়ে যদি সে গাড়ি, বাড়ি, ট্রাক্টর, হারভেস্টার, কোটিপতি হয়ে যায়, সমাজ বলবে কামিয়াব कामयाब 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 कामयाब। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। ये एक ऐसे तोरा बसबी ना, बाटा कोम्पानी जूता আছে। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और साच को आइब समझते हैं। কথার কথা বলছি, এই যে আমার পাশে মৌলানা দাঁড়িয়ে আছে, দুটো ছেলে মাদ্রাসায় ঝগড়া করেছে। মৌলানা সাহেবজি বলছে কাঁদছিস কেন রে, ও মারলে ও মারলে। একজনা মিথ্যা কথা বলছে, একদম গোটাটাই সারা মিথ্যা বলছে যে আমাকে আগে মেরেছে, লাঠাইলেও লেগে মারলাম। আর একজন সত্য কথা বলছে, ও আমাকে মারলে তা আমি ওকে মেরে দিয়েছি, ওকে দুবারই দিলে। লোক বলবে ছেলেটা চালাক কত রে, মৌলভী সাহেবের সামনে কথাটা ঢেকে নিলে সত্য বললে না, ওকে চালাক বলবে। আর যে ছেলেটা সত্য কথা বললো আর মার খেয়ে নিল মৌলানার কাছে যে আমি মিথ্যা বলবো না, ওকে বলবে বোকা, হুঁশ নাই, কখন কথা বলতে হয় জানে না। তো আমরা এটাকে ভাবছি কামিয়াব। কিছু লোক ভাবছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে, কামিয়াব কামিয়াব কামিয়াব। এইচএসে ভালো রেজাল্ট করেছে, কামিয়াব। গ্র্যাজুয়েশনে স্কলার হয়েছে, কামিয়াব। আবার মাস্টার শেষে একদম অল ইন্ডিয়া স্কলার, কামিয়াব কামিয়াব কামিয়াব। ওর পেছনে মানুষ এরকম হাতের টানা মারছে, বাহ 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 বাহ। একটা ছেলে ডাক্তার হয়ে এলো, ডাক্তার পরে সে সার্জারি করলো, এমবিবিএস থেকে এফআরসিএস করলো ইংল্যান্ড থেকে, এসে এখানে ডাক্তারি করতে করতে অপারেশন করছে। ওর বাপ বলবে আমার বেটা কামিয়াব, পাড়াওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, এলাকাওয়ালা বলবে আমাদের গায়ে একটা ডাক্তার আছে, সবাই ওকে বলবে বাহ 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 বাহ। কিন্তু পরে দেখা যাচ্ছে ছেলেটা চোর, এফআরসিএস করে চোর। আমার এলাকায় ধরা পড়লো চোর ডাক্তার। ডাক্তার কোনোদিন চোর হয়? কত নোংরা কথা। একটা হাজি সাহেবের অপারেশন চলছে, তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে করতে ফেড়ে দিয়ে তাকে ফেলে দিয়ে তার বেটাদেরকে এসে বলছে তোমার বাপের হাড়ে একটা কিডনি, হাড়ে একটা টিউমার হয়েছে, ওটাও আবার 2 মাস পর অপারেশন করতে হবে, যদি বলো এখন করে দেবো আরও 50,000 লাগবে। নিয়ে নিল। পরবর্তীকালে দেখা গেল ওটা ছিল না। ডাক্তার চোর, নাকাম। অত ডিগ্রি করার পর নাকাম। আপনি ভাবছেন আমি কামিয়াব? দেশ বিদেশে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নিউজিল্যান্ড, বড়ল্যান্ড, গোটা বাংলাদেশ ঘুরছি, আমি কামিয়াব না? আমিও চোর, আমিও চোর। তো কামিয়াব কে নাকাম কে, এটা আল্লাহ বলবেন। আল্লাহ বলে দিচ্ছেন এখনই, হে আল্লাহ
আমার মতো বিয়া তো দিতে হয় না, পানি আছে সুগারের রোগী। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে ধ্যান দেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। মাধ্যমিকে তোকে হেডমাস্টার সার্টিফিকেট দিয়েছে, যখন তুই কলেজে ফার্স্ট হলি তো প্রিন্সিপাল তোকে সার্টিফিকেট দিয়েছে, যখন তুই ইউনিভার্সিটিতে পাস করলি তখন তোকে প্রিন্সিপাল সার্টিফিকেট দিয়েছে, মাদ্রাসায় যখন তুই পাস করলি তখন মৌলানা সার্টিফিকেট দিয়েছে, মদিনা থেকে পাস করে এলি তখন মদিনার প্রিন্সিপাল তোকে সার্টিফাই করেছে এই ছেলেটা ভালো, এই রেজাল্ট ভালো, কিন্তু এইগুলো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। যার সার্টিফাই মানুষ চিরজীবনের কামিয়াব পাবে, সেই সার্টিফাইওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, ও লোক সকল, তোমরা কি তোমার রবের কাছে পৌঁছাতে চাও? তাহলে তোমরা কোশিশ করো, জান তোর মেহনত করো, নিশ্চয়ই তোমরা রবের কাছে পৌঁছাবে। যদি তোমাদের ওই রকম নাছোর বান্দা মেহনত থাকে তাহলে একদিন তুমি কামিয়াবির শিখরে পৌঁছিয়ে যাবে। সেই কামিয়াবটাকে কঠিন কিয়ামতের দিনে আদম বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, সালেহ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সমস্ত নবী নাফসি নাফসি করবে। তারই ভিতরে একটা মধুর সুরে শব্দ আসবে, উম্মতি উম্মতি। এই কথাটা কে বলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। আর ওরই ভিতরে তুমি যে রবের মুলাকাতের জন্যে পৃথিবীতে জান তোর মেহনত চালিয়েছো, তোমার মেহনতে কমি নাই, সেদিন রব তোমাকে বলবে ওয়া উদিয়াল কিতাব, হে হাসুরবাসী তোমার আমলনামা তৈরি হয়ে গেছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যাকে ডান হাতে সার্টিফিকেট দিবে এমনি করে ওই লোকটা কত বড় কামিয়াব হবে। বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে, এত আসানে হবে ও নিজেও বুঝতে পারবে না যে কঠিন কিয়ামতে কি আসান এত হিসাব হয়। আর ওই লোকটা করবে কি, ওই আমার আমলনামাটা নিয়ে এই রকম করে 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 লাফাবে আর বলবে ওই ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র ভেতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার রব আমাকে কামিয়াব বলে দিয়েছে। এরই নাম হলো কামিয়াব। মুসলমান, তোমার ঈদের দিন হলো কিয়ামতের দিন। বাপ বলছি তোদের পায়ে ধরছি, বস, তোদের পা গুলো ধরছি, তোরা বস, পারলে জুতোগুলো আমাকেই ছুঁড়ে দে, বস। এত চামড়া মোটা মানুষের হয়? এই তুই বুঝতে পারছিস না? বস, বেয়াদব। পুলিশ ডাকতে হয় 4টা, জানেন? আগামী থেকে রাখবেন,
ভারতবর্ষে একটা আইন আছে, কোনো সভা হলে থানাতে ইনফরমেশন করলে 4-5টা পুলিশ দেবে। আমার এলাকায় জালসা হলে আমি পুলিশ আনি, আর ওদেরকে বলি যে দাঁড়িয়ে থাকবো আর পাশে মারো, সব বসে যায়। মোবাইল বন্ধ করো, লাইটটা। তো এটার নাম হলো কামিয়াব। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পাগুলো ধরে বলছি, আমি নূর মোহাম্মদ, আপনারা বসেন। আপনাদের পাগুলো ধরে বলছি, আপনারা দামি মানুষ, আমি কম দামি মানুষ, আপনারা আল্লাহর রাস্তায় বসেন। বসলে এই কথাগুলো আপনার দিলে ইফেক্ট হবে। আর এটাই হচ্ছে শরীয়ত, এটা কোরআনের হুকুম, এই জন্য এতটা গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে। এটা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর কি বাংলা বুঝে না রে, এত বলার পরেও। এই তুই এখানে তোর ছবিটা দিব ফেসবুকে, ওই গায়কে দাঁড়িয়ে আছে, ওটা খুব বেয়াদব জায়গা। তো কামিয়াব বুঝে এলো। একটা জিনিস দেখে, আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। তো এই কাদ আফলাহাল মুমিনুনের একটা লম্বা চওড়া তাফসীর করেছে। তো আপনাদেরকে আমি 10 সেকেন্ডে বলে দিচ্ছি এক কথায়, যে মুমিন ও কামিয়াব। মুমিন হওয়াটাই কামিয়াব। আমার মাথা কাজ করবে না, কারণ আমি নিজে বেদওয়ার, সুগার তো 506 সুগার, 506 সুগার। আর সুগারের রোগীর মিজাজ খুব কেটকেটে হয়। লাত মেরে দেন না, লাত মারেন, গর্দনে লাত মারেন। বাপ মা মারেনি কোনোদিন, আপনি মেরে দেন আর জ্ঞান খুলেতে খুলবে। তো কামিয়াব। কিন্তু একটা মজার কথা এখানে দেখেন, কোরআন নাজিল শুরু হয়েছে, কোরআন নাজিল শেষ হয়ে গেছে। আর পৃথিবীতে একটাও কোরআনের আয়াত আসবে না। আর পৃথিবীতে একটাও কোরআনের নতুন আয়াত তৈরি হবে না, ওটা শেষ হয়ে গেছে। রসুলের হাদিস, রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন চলছিল, রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আর নতুন হাদিস তৈরি হবে না। তাহলে দুটো সিলসিলা বন্ধ হয়ে গেছে। মানুষের যতটা প্রয়োজন আল্লাহ অতটা দিয়ে দিয়েছেন, সিলসিলা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার রবের তরফ থেকে প্রতিদিন কামিয়াবির ডাক দেওয়া হয়, আজও বন্ধ হয়নি। যেদিন থেকে চালু হয়েছে, যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিন ওই সিলসিলাটা বন্ধ হবে, তার আগে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কামিয়াবিটাকে এত গুরুত্ব দিয়েছেন। এই কামিয়াবি নেওয়াটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা মানুষের এত বেশি প্রয়োজন যে আজও সেটা বন্ধ হয়নি। প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে 10 বার মানুষকে ডাকে কামিয়াবির জন্যে। আমরা জানি কি জানি না, শুনি কি শুনি না, আমরা তো বুঝি না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজও ডাকছে, হে বিশ্ব মানব, তোমরা কামিয়াবির দিকে এসো। তোমরা খাসারাতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তোমাদের পা ফেসে গেছে, জুয়াতে লুডুতে তোমরা চলে গেছো, মেলাতে ঘুরছো, তোমরা মার্কেটে ঘুরছো, কিন্তু আমার রবের ডাক সেই চলছে রসুলের যুগ থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। তার মানে কঠিন কিয়ামতের দিনে কামিয়াবি লাও, এটা আল্লাহ কতবার মানুষকে বলছে। যদি কিয়ামতের দিনে বলবে মানুষ যারা জাহান্নামে যাবে, আমরা তো ভালো করে শুনাই নাই, আমরা ভালো করে বুঝি নাই, না আমরা ভালো করে বুঝি নাই, আমরা ভালো করে ধাবন করি নাই। যদি করতাম আল্লাহ বেঁচে যেতাম। আল্লাহ পাল্টা বলবে, গোলাম রে, তোকে প্রতিদিন
10 বার আমার তরফ থেকে কামিয়াবির খবর গেছে, তোরা কামিয়াবি নিবি, তাই আয় 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 তোরা। তখন তোরা কোথায় ছিলি? ওই দুটো কে দাঁড়িয়েছে? বসে গেল। এটা থেকে কি বুঝতে পারছেন? ইচ্ছা করে দোলাচ্ছে। আমি যেই বললাম কে দাঁড়িয়ে আছে, বসে গেল। আর এই 3টে বান্দর দাঁড়িয়ে বসে গেল। এটা থেকে কি বুঝছেন? পেছনে কিছু কোটা ঘোড়া দাঁড়িয়ে আছে, ওদের কিছু বলার দরকার নেই, বংশটাই ঘোড়া। তা কামিয়াব কাকে বলে এখান থেকে ভাবতে হবে। দেখেন, আমাকে এই ভাই একটা কথা বলছে যে মৌলানা আমাদের বিলেই মাড়ির মিষ্টি খুব ভালো, 2টা খান। উদাহরণটা শুনবেন। এই ভাই বলছে, আমি হালকা করে বললাম খাবো না, আমি তো রুগী, খাবো না। উনি আবার বলছেন না খান, খুব ভালো, এখানকার মিষ্টি গোটা ভারতবর্ষে যায়, আপনি একবার খেলে বুঝবেন। না খাবো না, 500 550 সুগার, মিষ্টি খাবো না। এবারও আবার বলছে, তখন আমি রেগে গেছি। আবার বলছে 2টা খান, আমাকে 20টা খেতে বলছি, কি 2টা খান। তখন আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খাবো না। 5 বার কসম খেলাম। আবার বলছি আল্লাহর কসম, 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 খাবো না। 11টা কসম খেলাম। তার মানে আমি একবার যদি বলতাম আল্লাহর কসম খাবো না, ওটাই তো যথেষ্ট ছিল। 11টা কেন বললাম? 5 বার কেন কসম খেলাম? 4 বার কেন কসম খেলাম? 11 বার কেন কসম খেলাম? আমার রাগটা বেশি হয়ে গেছে, আর আমি কসমের গুরুত্বটা বাড়ানোর জন্য ঘন ঘন কসম খেয়েছি, যাতে করে মানুষ বুঝবে ও মিষ্টিতে মুখ দিবে না। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবেন এইটুকু 1 ইঞ্চি কথা, বেশি লম্বা কথা নয়, অল্প কথাতে 11 বার কসম খেলে। আল্লাহ কোনো মানুষ নয়, কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা নয়, স্বয়ং আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে কাজটা কত গুরুত্ব। আপনাদের হাতগুলো ধরে বলছি, হে আমার প্রিয়জন, আপনজন, ও আমার মা, এখানে যতগুলো মেয়ে আছে এগুলো আমার বেটি, ওদের আমি বাপ। আমি বলতে চাইছি, বেটি রে, একবার খালি তোর বাপের কথাটা মাইকে শোন, এটা আল্লাহর কথা, তোর বাপ বলছে। আর আপনার আমার ভাই, আমার বন্ধু, আমার দিল চাইছে সবাই আমরা কিয়ামতের মাঠে বেঁচে যাই। তো আল্লাহ কেন এত কসম খেয়েছে একটা বিষয়ের উপরে? ছোট্ট একটা কথা বলছে আল্লাহ, বেশি লম্বা কথা বলেনি, 2 আয়াত বলেনি, 5 আয়াত বলেনি, একটা শব্দ বলছে। দেখেন কসমটা, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এতগুলো কসম খেলেন আল্লাহ। আল্লাহর মতো পাওয়ারফুল লোকটা কসম খেয়েছেন, আল্লাহর মতো পাওয়ারফুল মাবুদ কসম খেয়েছেন, তাতে 1 বার নয়, 2 বার নয়, 11